নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করুম ডিমের কারি। তো এই ডিমের কারিটা একদম হোটেল স্টাইল যেভাবে বানায় আমি সেভাবেই বানামু ডিমের কারিটা। তোমরা এই কারিটা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে খায়া খুবই ভালো লাগবো। তো আমার এই ডিমের কারিটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করা যায়, আমি কারিটা কিভাবে বানাই। বন্ধুরা, চৌকাটা ধরাইয়া কড়াইটা বসা নিছি, জল গরম হয়েছে, ডিম গুলা দিয়ে দিন। একটা একটা ডিম গুলা সব দিয়ে দিন। বন্ধুরা, আমি তো এই ডিম গুলা ব্রয়লারের ডিম দিয়ে কইরা দেখামু, তোমরা চাইলে হাঁসের ডিমও কিংবা মুরগির ডিমও দিয়াও কইরা দেখতে পারবা। সামান্য অল্প লবণ দিয়ে দিন। লবণটা দিলে পরে কি হয়, ভিতরে লবণটা ঢুকে ডিমটা ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর 10 মিনিট লেগে ঢাকাতে রাখো। ডিমের কারিটা বানানোর লিগা আমি পেঁয়াজ কুচি করে নিছি, রসুন কুচি করে নিছি, কাঁচা লঙ্কা নিয়ে নিছি, আর আদা নিয়ে নিছি, টমেটো নিয়ে নিছি দুইটা, অল্প একটু ধনিয়া পাতা কেটে নিছি। এই যে গ্রেটারের সাহায্যে অল্প একটু মশলা গ্রেট করে নিমু। এটা লিগা খুব একটা মশলা পেস্ট করতে হয় না, অল্প একটু মানে গ্রেট করলে হয়ে যাবে। অল্প অল্প সবগুলা টমেটো কুচিও দিয়ে নিমু, আর অল্প এমনি রেখে দেবো। একটু মিক্সড হয়, কিন্তু এটা দিয়ে করলে পরে অল্প ভালো হয়। মানে খুব একটা মিক্স হবো না, হালকা করে একটু মিক্স করে দিবো। আমি এটা দিয়ে গ্রেট করে নেবো, আস্তে আস্তে করে একটু গ্রেট করে নেবো। আর এই রেসিপিটা লিগা খুব একটা ভালো করে পেস্ট না করলে চলে। খুব একটা ভালো করে পেস্ট করলে মানে গ্রেভিটা একটু ভালো হয় না। আর আদা ভাঙা করে করলে পরে গ্রেভিটা খুব ভালো হয়, খাইতে খুব স্বাদ লাগে। এগুলো সব আদা পেস্ট করে নিছি, এখন আমি নামাই ফেলাম। খুব একটা করি নেই, আদা ভাঙা করে ফেলে নিছি। মশলাগুলো সব আমি নামাই। ডিমগুলো আমার সিদ্ধ হয়েছে না, এখন আমি নামাই ফেলাম। গুলি সব আমি তুলে নিই। ডিমগুলি সব ছড়ানো হয়েছে গা, এখন আমি ডিমগুলো একটা একটা করে এই ছুরির সাহায্যে এই যেভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে কাটলে পরে কি হয়, ভিতরে মশলাগুলো সব ঢুকবো, আর খাইতে খুব ভালো লাগে। এগুলো ডিম কাটা হয়েছে গা আমার, এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়োটা দিলে পরে কি হয়, একদম হোটেলের মতন যে কালারটা আসে সেই কালারটাই আইবে। সব একটা করে মাইকে নিই। হালকা হালকা কইরা ডিমগুলা মাইকে নিই। ডিমগুলা দিয়ে দেবো। ডিমগুলি আমার হালকা ভাজা হয়েছে গা, নামাই ফেলাম। এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো, আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিন। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দেবো। পেঁয়াজ গুলা হালকা লাল করে ভাজা দেবো। পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজা যাবো না, খুব একটা লাল করে ভাজলে পরে গ্রেভিটা ভালো হয় না। হালকা লাল করে পেঁয়াজটা ভাজে নিতে লাগবে। এর মধ্যে টমেটো কুচি আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর গ্রেট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজে নেব। মশলাটা ভালোভাবে ভাজে নিতে লাগবো। যে পর্যন্ত তেলটা না ছাড়ে মশলা থেকে সেই পর্যন্তই মশলাটা ভাজতে লাগবো। বন্ধুরা দেখো মশলা থেকে কি সুন্দর তেলগুলো ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার ভাজা ভাজা হয়েছে, হ্যাঁ জল দিয়ে দিই। খুব একটা জল দেওয়া যাবে না, হালকা হবে। অল্প জল দিতে লাগবে যাতে মাখা মাখা হয়। বন্ধুরা দেখো ঝোলটা আমার বড় গায়ে পড়ছে, এখন আমি এর মধ্যে ডিমগুলা দিয়ে দেবো। ঝোলটা আমার জাল এসে 10 মিনিট মতো জাল করছি, এখন এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। ধন্যবাদ কাটিয়ে আসলাম, ধন্যবাদ দিয়ে দেবো। দেখো আমার ডিমের কারিটা কি সুন্দর হয়েছে গা, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন হয়েছে গা। তোমরা এইভাবে ডিমের কারি বানাইয়া রুটি পরোটা কিংবা ভাতের সাথে খাইতে পারবা, খাইয়া খুবই ভালো লাগে। আমি এখন নামে ফেলাম। বন্ধুরা, আমার এই ডিমের কারিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবা, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা। বন্ধুরা আমার এই ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, আমার পাশে থাকবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ।